আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, রাতকানা রোগ ভালো করার মন্ত্র। অনেকে দিনে চোখে দেখেন, রাত্রে চোখে দেখেন না। আমার দুইটা ফ্রেন্ডই ছিল এরকম, রাত্রে চোখে দেখে না, এখন বাহিরে থাকে। রাত্রে চোখে দেখে না, তাকে রাতকানা রোগ বলা হয়। দিনের বেলা সব চোখে দেখে, সব কিছু করতে পারে, কিন্তু রাত্রে চোখে দেখে না। যদি এরকম আপনাদের কেউ হয়ে থাকে বা আমার ভিডিও যারা দেখবেন তাদের ভিতরে, তাদের আত্মীয় স্বজনের ভিতরে, অথবা আপনি কেউ কাছে শুনছেন যে অমুকে রাত্রে চোখে দেখে না, তাহলে এই মন্ত্রটা তাকে অ্যাপ্লাই করে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করবে। এটা হলো আমার দাবি সবার উপরে। যারাই আমার ভিডিও দেখবেন, এই রাতকানা রোগের জন্য এটা অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু আমার নিজ পরীক্ষিত এই রাতকানা রোগের মন্ত্রটা। এটা গ্রহণকালীন অথবা অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ যদি না পান, অমাবস্যা, পূর্ণিমা অথবা শনিবার, মঙ্গলবারে এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন, সিদ্ধি করে নেবেন। আপনার মুখে যেন স্পষ্ট সহকারে প্রতিটা ভাষা শুদ্ধ সহকারে স্পষ্ট করতে পারেন, বলতে পারেন। অনেকেই আছে কম শিক্ষিত, কিন্তু তারা ইংলিশে অনেক কিছু পড়তে পারে। আমার জানা শর্তে ইন্ডিয়াতে দেখছি সেই লোকটা একেবারে শিক্ষিতই না, কিন্তু তার ইংলিশে প্রেসক্রিপশন পড়া এবং ইংলিশে ওষুধের নাম তারা মাস্টার্স কমপ্লিট করা লোকেও কিন্তু বলতে পারে না। বুঝতে পারছেন? আমি এটাই বললাম যে যারা কম শিক্ষিত আছেন, যারা ভিডিও দেখেন, যারা মোটামুটি শিক্ষিত, আপনারা শুধু একটা জিনিসই মন্ত্রটা একটু ভালো করে দেখে, যে জায়গায় যে শব্দটা আছে সেইটা একটু শুদ্ধভাবে উচ্চারণ করে তারপর মন্ত্রটা কাজে খাটাবেন। যে কোনো রাতকানা রোগের আপনার সামনে বসাইয়া, আপনার কোনো দিনক্ষণ লাগবে না। আপনার মন্ত্র মুখস্থ করার পরে আপনি যে কোনো সময় এই মন্ত্র কাজে খাটাতে পারবেন। মন্ত্রটি পড়তে পড়তে রোগীর চোখে ফু দিবেন এবং হাতের ছোঁয়াও তার চোখে দিবেন। ফু দিলেই রাতকানা রোগ ভালো হবে, আরোগ্য হবে, মানে ভালো হবে। এটা কিন্তু আমার নিজ পরীক্ষিত, আপনাদের আমি বারবার বলতেছি। পরীক্ষা ছাড়া কোনো মন্ত্র কিন্তু ইউটিউবে আমি দিই না। আপনারা এই রাতকানা রোগ জারি হোক, আপনারা উপকার করবেন। এটা আপনাদের সবার উপরে দাবি। যারাই আমার ভিডিও দেখবেন, আপনার হোক, আপনার আত্মীয় স্বজনের হোক, যার হোক, যে ভিডিও দেখবেন, মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নিয়মটা ভালো করে দেখে, মন্ত্রটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়মটা শুনে আপনি এই রাতকানা রোগের জন্য ট্রিটমেন্ট করবেন। মানে তার চোখে ফু দিবেন মাত্র 21 বার, 21টা ফু দিবেন তার চোখে, এবং আপনি হাতটাও চোখে বুলাবেন এবং 21টা ফু দিবেন। রাতকানা রোগ ভালো হয়ে যাবে। যখনই আপনার প্রয়োজন পড়বে তখন এই মন্ত্র কাজে খাটাবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো রবিবার আর বৃহস্পতিবার এই 2 দিন কখনো কোনো মন্ত্র মুখস্থ করবেন না। আপনি কাজে খাটাতে পারবেন, অন্যদিন মুখস্থ করাটা, যে মন্ত্র আপনার অন্যদিন মুখস্থ করছেন মানে সিদ্ধি করছেন, আপনি রবিবার বৃহস্পতিবার কাজে খাটাতে পারবেন, কিন্তু ওই দিনকার মুখস্থ করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার মন্ত্রের যে শক্তিটা সেইটা থাকবে না। আপনি কিন্তু মানে 1000 বার পড়লেও কিন্তু আপনার কাজে আসবে না। আর যারা পান অথবা বিড়ি সিগারেট খান, দেখতেছেন একটা রোগী আসছে রাতকানা, রাত্রে চোখে দেখে না, পড়া শুরু করলেন, তা কিন্তু হবে না। আপনার মুখ ভালো করে ব্রাশ করে, উজু করে তারপরে মন্ত্র অ্যাপ্লাই করবেন। নিয়মটা ভালো করে মানবেন। সবার উপর আমার একটাই দাবি, নিয়ম যদি মানেন তাহলে যে কোনো কাজই আপনার কাছে কিন্তু সহজ হয়ে যাবে, কঠিন হবে না। আর উক্ত মন্ত্র 10,000 বার জপ করলে মন্ত্র সিদ্ধি হবে, লেখা আছে, কিন্তু তা লাগবে না। আপনি শুধু মুখস্থ করে নিন। আপনার মুখস্থ করতে করতেই, জপ করতে করতেই আপনার 10,000-এর বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন? অনেক সময় মনে হয় 10,000 বার এই মন্ত্র আমি পড়তে পারবো, 10,000 বার মুখস্থ করে কি এই মন্ত্র আমি অ্যাপ্লাই করতে পারবো? এটা অনেকেই আসলে ভাবেন। আসলে ভাবার কিছু নাই। আশা করি সবাই উপকারে আসবে। ভালো থাকবেন। আর রাতকানা রোগের জন্য এই মন্ত্র অ্যাপ্লাই করে রাতকানা রোগ সুস্থ করে দেবেন। সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন,
সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।